আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পঞ্চম শ্রেণীর ৭.২ এর ১৪ নম্বর অঙ্কটি নিয়েছি। অঙ্কে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৭২৯ বর্গমিটার, এর প্রস্থ দেওয়া আছে ২২.৫ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কি করব, অঙ্কটা শুরু করব। শুরু করার আগে আমরা একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হচ্ছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তা আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি হয়, আমরা ক্ষেত্রফলটা এই পাশে নিলাম, ক্ষেত্রফলটা এই পাশে নিলাম। তেমন আমরা হচ্ছে বা দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া আছে এখানে 22.5, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 729। আমরা লিখবো বা দৈর্ঘ্য আমাদের প্রস্থ এখানে আছে কি গুণাকারে, এবার যা হবে ভাগ করব। অতএব আমরা এটা ভাগ করি, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াইতেছে কি, অতএব দৈর্ঘ্য সমান হচ্ছে 32.4। তাহলে আমাদের প্রশ্ন কি চাইছে, দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমাদের দৈর্ঘ্য এত, তাহলে এটা কি হইব, মিটার। এটাই আমাদের অ্যান্সার। সম্মানিত ভিউয়ার্স, আমরা 15 নম্বর অঙ্কটি নিয়েছি। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। এখানে 3.25 মিটারের ওজন দেওয়া আছে, আমাকে প্রতি মিটার মানে 1 মিটারের ওজন নির্ণয় করতে হবে। নির্ণয় করতে আমরা সর্বপ্রথম লিখতে পারি সমাধান। এখানে দেওয়া আছে 3.25 মিটারের ওজন সমান দেওয়া আছে 15.6 কেজি। 3.25 মিটারের ওজন দেওয়া আছে, 3.25 মিটারের ওজন হচ্ছে 15.6 কেজি। অতএব 1 মিটারের ওজন আমরা নির্ণয় করতে হচ্ছে 1 মিটার, তাহলে হইব 15.6 ভাগ 3.25, এটা হচ্ছে কেজি। আর আমাকে কী করতে হবে, এটা ভাগ করতে হবে। আমরা যদি এইটাকে ভাগ করি, আমাকে ভাগফল আসে 4.8 কেজি। এটাই আমাদের অ্যান্সার। 1 কেজি 1 মিটারের ওজন আচ্ছা 4.8 কেজি, এটাই অ্যান্সার।